ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূত ভূতের দায় ইউনিক আড্ডায় নতুন একটি পর্ব নিয়ে। আচ্ছা, আমার এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এতদিন আপনাদের কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শুনবো এবং আপনাদের কাছে সেটা শোনাবো। এর মধ্যে কিন্তু কোনো রকম কুসংস্কার ছড়ানো আমার উদ্দেশ্য নয়। দেখুন, মানুষের শরীরে যেসব ইন্দ্রিয় থাকে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে মানুষ কিন্তু অনেক কিছু অনুভব করতে পারে। এই যারা আছে অনেক মানুষ, তারা কিন্তু তাদের ভৌতিক ঘটনাগুলো কোনো না কোনো সময় সেগুলো অনুভব করেছে এবং সেগুলো এতদিন আপনাদের কাছে আমি শুনেছি বা শুনিয়েছি। তো আজকে আমি সেই রকমই একটা মানুষের কাছে এসেছি যিনি আমাকে তার জীবনে ঘটে যাওয়া কোন একটা ঘটনার কথা আজকে বলবেন এবং আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তিনি কে? তিনি হচ্ছেন জয়িত্রী সাহা, বারাসাতের একজন মেয়ে। তিনি বারাসাতেরই বাসিন্দা। তিনি আমাকে শোনাবেন তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক একটা ঘটনা। আসুন তার সাথে আলাপ করি। নমস্কার। নমস্কার দাদা। ভূত ভূতুরে দাও ইউনিক আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভয় পাই না, কিন্তু বিশ্বাস করি। আপনার জীবনে কি সেরকম কোনো ঘটনা ঘটেছে আজ অব্দি? হ্যাঁ, ঘটেছে। কি ঘটেছে এবং কবে ঘটেছে দয়া করে আমার দর্শকদের একটু জানান। আজ থেকে 10 বছর আগে ঘটেছিল। কি ঘটেছিল? বাচ্চাকে নিয়ে আমরা গেছিলাম দীঘায় ঘুরতে। হুম। এটা 2015 ফেব্রুয়ারি মাসে। তো যথারীতি আমাদের সাথে আরো ফ্যামিলি ছিল। সবাই আমরা প্রত্যেকে আগে থেকেই একটি হোটেলে, নর্মাল ওখানে তো অনেক হোটেল আছে, হুম। তো একটি হোটেলে আমরা বুক করে আমরা যাই। হুম। এবার যাওয়ার পর প্রত্যেকেই একটি একটি করে আমরা রুম বুক করে গেছি, থেকেছি। হুম। তো আমরা ওখানে উঠেছি, সকালবেলা উঠেছি 11টা সাড়ে 11টা নাগাদ আমরা রুমে উঠেছি। তো রুমে ওঠার পর রুমটা দেখছি, বাইরে কিন্তু ফেব্রুয়ারি মাস, কিন্তু রুমের ভেতর খুব গরম। তা এসি ছাড়া ছিল, রুমটা নন এসি ছিল। হুম। তো খুবই গরম ছিল। তা তারপরেও আমাদের ওইভাবেই আমরা ছিলাম। তো দুপুর গেল, সন্ধে হলো। তো সন্ধেবেলা আমার হাজবেন্ড যে ছিলেন, উনি বাইরে বেরিয়েছিলেন তার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে। তো মেয়ে একা ছিল ঘরে শুয়ে। আমি ছিলাম বাথরুমে ওর দুধের বোতল টোতল গুলো পরিষ্কার করছিলাম। তো ইন দ্য মিন টাইম একদিন দেখলাম ওই টাইমেই হঠাৎ করে মেয়ে এসে ভয় পেয়ে, মনে হলো পরে আমি তো বুঝেছিলাম, ও এসে আমাকে জড়িয়ে ধরলো। খাটে একাই শুয়েছিল এই ঘরে। তো আমি নিয়ে গিয়ে কি হয়েছে মা বলে টোলে ওকে নিয়ে আমি সন্ধ্যাবেলা আবার ঘুরতে বেরোই, ওকে নিয়ে সি বিচে ঘুরি। সবাই আমরা যারা যারা গেছিলাম মেম্বাররা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, কোনো ব্যাপার না, ঘুরে টুরে এসেছি। এবার রাত্রিবেলা যখন শুই খুব গরম, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ গরম, গুমোট গরম, মানে এত গরম আমার বুঝতে পারছি না। আমরা জানি যথারীতি বাইরে যখন খুব মুষলধারে বৃষ্টি হয়, ফেব্রুয়ারি মাস, বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা নিঘাত অনেক বেশি হওয়া উচিত, কিন্তু রুমের টেম্পারেচার কিছুতেই কমছে না। ঘরটার ভিতরটা একদম গরম, ভীষণ গরম, ভীষণ গরম, মানে মনে হচ্ছে যেন ওখানে আমার 40 ডিগ্রি বা 42 ডিগ্রি এরকম হয়ে রয়েছে, এত টেম্পারেচার। রাত্রির বেলা যথারীতি আমরা শুয়ে আছি। এইবার হঠাৎ আমার মনে হলো যে বাথরুমে যেন জল পড়ছে। এবার বাথরুমে জল পড়ছে, উঠে গিয়ে দেখছি যে হ্যাঁ, আমি ভাবলাম যে কি কেউ হয়তো উঠেছে, বা ওর বাবা বা বাচ্চা তো ছোট, জল পড়ছে। তো আমি গিয়ে লাইট অফ করে জল অফ করে শুয়ে পড়েছি। কল খোলা ছিল? কল খোলা ছিল, খুব জোরে না খুব আস্তেও না, কলটা খোলা ছিল। আমি গিয়ে বন্ধ করে দিলাম। এইবার একটু রাত্রে, আমি জানি না টাইম কটা ছিল, হঠাৎ দেখছি আমাদের দরজার দুম 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 করে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। আর যে এত রাত্রে কে দরজা আওয়াজ করছে? তো কে কে করলাম, কোনো শব্দ নেই। যাক গিয়ে পাশের ঘরে হয়তো হতে পারে, উল্টো দিকে একটা ওদের অল্প বয়সী ছেলেদের একটা টিম ছিল, ওরা হয়তো করছে কিনা। তো এই বলে আমি শুয়ে পড়লাম। আবার কিছুক্ষণ পর রাত্রির বেলা, মানে এরকম 3বার হয়েছিল, আবার দুম দুম করে জোরে, মানে একদম গায়ের যত সর্বশক্তি দিয়ে দরজায় নক করছে। এত রাত্রিবেলা কে এত রাত্রিবেলা এরকম বদমাইশি করছে? তো আমি আবার কে কে করলাম, দরজা খুললাম, দরজা খুলে দেখছি না কেউ নেই সবার ঘরে। তখন রাত্রির মনে হচ্ছে মেবি 2টো কি 2:30 হবে, গভীর রাত। তখন মানে পুরো হোটেল একদম নিস্তব্ধ, শুধু লাইট গুলো চলছে, কিন্তু কোনো আওয়াজ নেই। আবার আমি শুয়ে রয়েছি।
এবার আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি ঘুমালাম না, আমি জেগে রয়েছি যে এবার যে করবে তাকে আমি একদম কলারটা ধরবো। আবার যেই হয়েছে থার্ড টাইম, আমি সাথে সাথে দরজা খুলে বেরিয়েছি, কিন্তু কেউ নেই, কেউ নেই। কেউ নেই। আমি কলিডোর দিয়ে বেরিয়ে ডান দিক বাদিক সব ঘুরলাম, সিঁড়ি দেখলাম, কারণ আমি আগেই বলেছি আমি ভয় পাই না, বিশ্বাস করি কিন্তু আমি কোনো রকম ভয় পাই না। বেশ। তো আমি গিয়ে দেখলাম কেউ নেই ওখানে, কেউ নেই, এনিওয়ান নেই। তারপর? তারপরে আমরা পরের দিন সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঘরটা গরম কমছে না, বেশ। এইদিকে মেয়েও ঘ্যান 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 করছে, ও কখনো ফার্স্ট টাইম ঘুরতে গেছে, কখনো এরম হয় না। তো তখন আমরা কি করলাম, রুমটাকে চেঞ্জ করলাম, এসি রুম নিলাম। এসি রুমে ঢুকেছি আমরা, তখন কটা বাজে, সকাল 9টা 9:30। যখন বেলা গড়াচ্ছে, বেলা গড়াতে গড়াতে 12টা বাজে, দেখছি মেয়ের জ্বর হচ্ছে, খুব জ্বর বাড়ছে আস্তে আস্তে, জ্বর তো জ্বরে পড়েছে। জ্বরে পড়েছে, ও খুব জ্বর হয়েছে। তো জ্বরটা কিছুতেই কমছে না, এবার মানে অন্য জায়গা, ওর ওয়েদার চেঞ্জ হয়েছে সেই কারণে কিনা, আমরা সেই কারণে ওখান থেকে বাকিটা থেকে যায়, আমরা ওকে নিয়ে চলে আসি, একটা গাড়ি বুক করি, করে সোজা বারাসাতে চলে আসি। বারাসাতে চলে আসলে যথারীতি আমি একটা মানে প্রাইভেট সংস্থায় আমি একটা যুক্ত আছি, কর্মরত। তো সেখানে আমি চাকরি করি বলে ওকে আমার মায়ের কাছে আমি রেখে যাই। ও জ্বর, সেই আমি রবিবার ব্যাক করেছি, মানে আমরা শুক্রবার গেছিলাম না, শনিবার গেছিলাম, রোববারই ব্যাক করেছিলাম। তো রোববার থেকে সেই যে জ্বর শুরু হয়েছে কন্টিনিউয়াসলি, আমি তিনটে ডাক্তার দেখাই ওই উইকে, কিন্তু ওর জ্বর কমছে না, 3, 4, 4.5। তো জ্বর, অসুস্থ হয়ে পড়েছে, জ্বর, ডাক্তার দেখাচ্ছি, কিছু হচ্ছে না। তারপরে আমার কি খেয়াল হলো, মেয়ে কিছু খাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আমার কি খেয়াল হলো যে ওকে, আমার মনে হলো যে কিছু সামথিং রং। বেশ। তো আমার সেটা সন্দেহ হতে আমি ওকে, একজন আমাদের যে কাজের মেয়েটা আছে বহু বছরের পুরনো, ও আমাকে বর্দি বর্দি বলে, বলে বর্দি আমার মনে হচ্ছে তুমি একটু ঝাড়াও, কারণ আমি এসব বিশ্বাস করি না, বেশ। যেহেতু আমি ডাক্তার 3জন ডাক্তার দেখিয়েছি, বাট কেউ পারেনি ওর জ্বর কমাতে, মানে জ্বর মানে ধুম জ্বর মেয়ের। তারপরে এবার আমি গেলাম সেই খোঁজ করে, একজন বয়স্ক, মানে নো অ্যাবাভ 90, মানে 92 তো 93 তার এজ হবে, সে বয়স্ক যে পীর বাবা ছিল আর কি। ওনার যে বাড়িটাতে গিয়ে দেখলাম একদিকে যে মানে উনি মহামাডান ছিলেন, ওনার বাড়ির মহামাডান যে ছিলেন, ওনার একদিকে ঘরে রয়েছে হচ্ছে ওই কবর দেওয়া কি মাজার না কি বলে ওনাদের ওই, আর আরেকদিকে আমাদের দেবী মূর্তি মা কালী, মানে দুটোই একসঙ্গে রয়েছে, উনি বসে রয়েছেন। তা উনি দাওয়াতে বসে আছেন। তো আমি গেলাম, আমার রেফারেন্স নিয়ে গিয়ে আমাকে বললো, মা তুই এসছিস, তুই বস, ওকে কোলে নিয়ে বস। তো ওকে কোলে নিয়ে বসলাম, ওকে ঝাড়ালো, ঝাড়ানোর পরে এবার দেখলাম ও ঘুমাচ্ছে, আমার কোলে ঘুমাচ্ছে, ছোট মানুষ ঘুমাচ্ছে। তো আমি বললাম বাবা কি হয়েছে, বলে কিছু হয়নি, আনছে ওরা জ্বর আসবে না, বলে তোর মেয়ের আর কিছু হবে না, তুই যা, আর যতদিন তুই থাকবি তুই তোর মেয়েকে ধরে রাখবি, তোর মেয়ের তাহলে কিছু হবে না। আমি, কেন কি হয়েছে? উনি এই কথাটা বলাতে আমার আরো সন্দেহ হয়েছে, কি হয়েছে? বললো তুই যে রুমে ছিলিস সেই রুমে তো কিছু কি হয়েছিল? আর যে আমি তো সেটা তো জানি না, আমি তো সেটা বুঝতে পারিনি। বলছে যে ওই রুমে কোনো একটি ছেলে এবং মেয়ে আনম্যারিড অবস্থায় ছিল 6 থেকে 7 মাস আগে। মেয়েটা এবং ছেলেটা দুজনে ওদের মানে সম্পর্ক হয়েছিল, মানে বিয়ে হয়নি, সম্পর্কে ওরা ছিল। মেয়েটা ছেলেটাকে বিয়ে করবে না বলে রুম থেকে ওই হোটেলটা ছেড়ে চলে গেছিল, কিন্তু ছেলেটা ওই ঘরে কি করেছিল, সুইসাইড করেছিল, গলায় দড়ি দিয়েছিল। তো আমি বললাম তাহলে তাতে কি হয়েছিল? বললো আর কিছু তো শুনতে হবে না, আর যাই হোক তোর মেয়ে এখন সুস্থ, তোর মেয়ে এখন ভালো আছে, তোর কোনো নিশ্চিন্তে থাক, যতদিন থাকবি তুই তোর মেয়ের মানে কাছে থাকবি, তুই থাকলে তোর মেয়ের কোনো ক্ষতি হবে না। এই বলে তারপরে আমাদের ওইখানেই, আমার মেয়ে সত্যি সুস্থ। তারপরে সেদিন রাত্রেও জ্বর আসেনি, তারপরেও জ্বর আসেনি, আজ পর্যন্ত আমার মেয়ে সুস্থ। আচ্ছা, একটি প্রশ্ন আমার থেকে গেল, সেটা হচ্ছে আপনি ভয় পান না, অর্থাৎ আপনার কাছে সঠিক ব্যাখ্যাটা কি? এটা কি পীর সাহেব যেটা বলেছেন সেটাই? কিছু তো নিশ্চয়ই আছে, নাহলে আমার বাচ্চা সন্ধ্যেবেলা কেন ঠিক 6টা 6:30 নাগাদই ও এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার বাচ্চা কোনোদিন এর আগে করেনি যে এসে জড়িয়ে ধরা, বা অফিস থেকে এসছে এসে জড়িয়ে ধরা। ও হাসলো খেললো এইসব করে, কিন্তু কখনো ভয় পেয়েছে, ও কিছু একটা দেখেছে বা বুঝেছে, ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে ওর একটা কিছু ফিল হয়েছে, ভয় পেয়েছে, ওর দৌড়ে এসছে, আমার কাছে চলে এসছে যে মা কোথায় আছে, ভয় পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ যে গল্প আপনারা শুনলেন সেটা কিন্তু, এর ব্যাখ্যা সবার কাছে কিন্তু ঠিক সমানভাবে হবে না, উত্তর সবার কিছু এক নয়, জানা নেই আসল রহস্যটা কোথায়। তবে
পীর সাহেব তিনি তার দরগা থেকে হয়তো যা দেখেছেন তার দিব্যদর্শনে, সেটা হয়তো তখন তিনি জানিয়েছিলেন। হয়তো ঘটনার সত্যতা এটাই সত্যি, আবার এটাও নাও হতে পারে। তবে ঘটনাটা শুনতে বেশ কেমন লাগলো সেটা কিন্তু আপনারা দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনো অনুষ্ঠানটা সকলে যারা দেখছেন আর যারা দেখতে পাচ্ছেন না বলতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নজর রাখুন ভূত ভূতেরে দ্য ইউনিক আড্ডা। আজকে এখানেই থামছি, নমস্কার। ভূত 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 ভূত